নারীরা আসতো, তারা এসে চওড়া দামে চওড়া মূল্যে একটা করে বাচ্চা নিয়ে যাইত। ওই বাচ্চাকে দুধ খাওয়াতেন এবং ওই দুধের বিনিময়ে বাচ্চার পরিবার তাকে কিছু সম্মানিত করতেন। ওই নারীদের মধ্যে সবচাইতে রোগা জীবশিল্প সংকীর্ণ নারী ছিলেন হালিমা। হালিমার টাকাটা হালিমার ওনার সেগুলো ছিল না। হালিমা আস্তে আস্তে বাজারের মধ্যে আসলেন, এসে দেখলেন সব বাচ্চাদেরকে সবাই নিয়ে গিয়েছে, আর কোনো বাচ্চা নাই, কোনো শিশু নাই, শুধুমাত্র একটা শিশু পড়ে আছে যার বাবা নাই, এতিম। আব্দুল মুত্তালিব বললেন, মারে এই বাচ্চাটার বাবা নাই, মন চাইলে নিতে পারো। হালিমাও ভাবলেন, স্বামীর সঙ্গে আলোচনা করলেন, আমি নিজেও তো অসুস্থ, আমার স্তনে তো দুধ নাই, আমি কেউ তো আমাকে বাচ্চা দিবে না, আবার আমার রোগটাও শক্তিশালী না, আমার ঘরে খাবার নাই, বাচ্চাটাকে কি খাওয়াবো? তো খালি হাতে ফিরে যেতে পারবো আমি না, আসছি যেহেতু এতিম সন্তানটাকে কি করে নিয়ে যা। আসলে হালিমা ভাবছিলেন যে আমি হয়তো সবচাইতে অভাগা, সবচাইতে অসহায় ছেলেটাকে নিয়ে যাচ্ছি, কিন্তু কবি বলেন, না রে মা হালিমা, তুমি তো অসহায় নাও নাই, তুমি দিয়েছো আসমানের চাঁদ, তুমি জানো হালিমা ভুলে গেছে তোমার সৌভাগ্যের আসমান। মা হালিমা, তুমি তো আরবের কুরাইশের মুহাম্মদকে নিয়ে যদিও ভেবেছ অসহায়কে নিয়ে গেছো, আসলে তো তুমি কি করো নাই, অসহায়কে নাও নাই। হালিমা বলেন, আমি যখন মুহাম্মদ শিশু নবীকে আমার ঘরে নিলাম, অটোমেটিক দেখতে লাগলাম আমার স্তনের মধ্যে যদি কোনো অভাব নাই, আমি দেখতে পেলাম আমার ঘরের মধ্যে সব বাজারের কোনো অভাব নাই, আমি দেখতে পেলাম কিভাবে যেন আমার শক্তিগুলো, আমার মনগুলো শরীরের মধ্যে শক্তি স্থাপন হয়ে গিয়েছে। আমি ভেবেছিলাম এতিম সন্তান তাকে কিভাবে নিব, কিন্তু এতিম বলে আমার আল্লাহ আমাদের ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। অনেক মানুষ বলে যে রাসূল তো সব কিছু নিয়ে কথা বলে, আমাদের ব্যাপারে কি বলবেন? আমরা তো কি ইয়েতিম, রাসূল আমাদের ব্যাপারে কি বলবেন? কিন্তু আল্লাহ বলে এই কথা বলার সুযোগটাও আমি দিই নাই, রাসূলকে আমি ইয়েতিমের চাইতে ইয়েতিম বানাতেছি, এবং সেই ইয়েতিমকে কে বলা করছে? আমি খোদাই বলা করছি। জন্মের 6 মাস পূর্বে বাবা চলে গেছে, মা দুধমার কাছে গেছে, আপন মার কাছে আসতে না আসতে মা চলে গেছে, দাদার কাছে বড় হয়েছে, কয়েকদিন না জানে দাদাও শেষ।